এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? দেখতেই পাচ্ছ আমি ছেলেকে প্রজেক্টের এই খাতা ঠিক করতে দিয়েছিলাম, তা তোমাদেরকে একটু বললাম। আর এই দেখো আমি মাথায় দিয়েছি আজকে একটু টনিক দিয়েছি মাথায়। কি টনিক দিয়েছি? যেটা আমার ঘরোয়া টিপস, আমি সবসময় দিই, শুধু আমি না, অনেকেই দেয়, অনেকেই জানে, তাই নতুন করে আর কিছু বলার নেই এখানে। আর ঘরোয়া টিপস হচ্ছে পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল আর বাদাম আমন্ড মানে তেল যেটা, সেটাই ওটাই আমি ইউজ করি, তা ওটাই দিয়ে দিলাম আর কিছুই না। আর শীতকাল আসলে একটু মেথি দিই, কারণ শীতকালে একটু বেশি মাথায় খুশকি হয় আমার। খুশকির জন্য তো আমার মাথার সব চুল উঠে গেছে, খুশকির জন্য রীতিমতো ছিল। তোমার দাদা পাগল হয়ে গেছিল চুল দেখে, ওরে চুল। এখন সেই চুল আমার বোনের মাথায় আছে, আমার মাথায় চুল ছিল এত, মানে খুশকির জন্য আমার চুল অনেক কমে গেছে, পাতলা হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই। আজকে শনিবার, রান্না আছে, সিম্পল রান্না করব আজকে। ডাল করব আর কোনো পোস্ত কিছু করব না, যেহেতু আমাকে আলু পোস্ত করতে হলে আবার আলু ভাজতে হবে। তার থেকে বরঞ্চ আলু চোখা ভাতের মধ্যে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো। আর মুগের ডাল করবো একটু মিষ্টি মিষ্টি করে, আর কয়েকটা পাঁপড় আছে, তোমাদের দাদাকে ভেজে দেবো। আর যখন আমরা খাবো, আমি ছেলে, আর আমার ছেলের জন্য করলেই হবে, আমারও আলু চোখা দিয়ে হয়ে যাবে। আজকে ভাবছি কি সিম্পল রান্না করবো, বেশি কিছু করবো না। এই লেবু ফেবু আছে, ওই দিয়ে তোমাদের দাদা খেয়ে চলে যাবে কখন। আর হচ্ছে ও যদি গরম গরম কোনো কিছু দেওয়া যায়, সিম্পল কোনো কিছু রান্না, তাহলে ও মাছ মাংস এখন আর চায় না। আগে তোমার দাদা মানে এখনো মাছ মাংসের অনেক পোকা, কিন্তু এখন যেন মাছ মাংসের প্রতি ওর একটা ভক্তি কমে যাচ্ছে, বিশেষ করে মাংস। মুরগি মাংস তো আগে করে খেতো না, আমি এসে রান্না করার পরে একটু করে খেতে শুরু করেছে। এখন দেখে এসব কিছু খায় না। অতিরিক্ত মাত্রায় কোনো কিছু খেলে মানে ও বলছিল কিসে একটা প্রবলেম হয়, যাই না, অনেক ডাক্তাররা কি করো না, সেটা করো না, এটা হবে সেটা হবে, আলাদা করে। আগে তো তোমাদের দাদা একটা সবজি মুখে দিত না, শুধু শাকটা খেত, বাদ বাকি আদার্স কোনো সবজি ফবজি কিছু খেত না। এখন তো বন্ধুরা সে কি বলবো, পেঁয়াজের রস দিয়েছি মাথায়, আর আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে, ঘাম নুয়ে টপ টপ করে পড়ছে, আমার চোখ মুখটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে একদম। কি আছে, হয়ে গেছে নাকি? ওটা রাখতে হবে। এই মনিটর মাউস, এই কিবোর্ড, এটা কই? মনিটরের এখানটা রাখতে হবে তো, এটা মাউস মনিটরের এটা, ওটা কই? যেরকম ভাবে পেলে ঢুকিয়ে দিচ্ছি, ওরকম ভাবে পেলে ঢুকিয়ে দিলে হবে? সব উল্টোপাল্টা করেছে রে ভগবান, আমাকে আবার নতুন করে করতে হবে। এই তো এটার সাথে এটা হবে, এটার সাথে এটা খোল, সব খোল, ডবল করে আমার কাজটা শুরু করে। দুটো পেজ হবে, তুই এগুলো লাগা, আমার সব ম্যাচিং করে লাগাতে হবে, এরকম করে লাগালে হবে না বাবু। তুমি করো না। না আমার টাইম নেই, তুমি তাড়াতাড়ি করে নাও, বসে বসে তোমার টাইম আছে, তুমি করে নাও। আমার ফোনটা দেখি করে বলছি, ওপরেরটা দেখবে না তো, ভেতরের পেজটা খুলে দেখবে, ভেতরের পেজ। সকল অভিভাবকদের জানানো হচ্ছে যে আগামীকাল শনিবার 21/6/25 বিদ্যালয়ে কম্পিউটার প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশ ক্লাস হবে 10:45 to 12:15। ওকে, 10:45 to 12:15। ওই চার্জারটা আমার মাথার উপর ডিস্টার্ব করে, চার্জারটা কেন কেউ ভেতরে ঢুকিয়ে রাখে না, কত চার্জারে আর কত জামা কাপড় কত কিছু গোছাবো, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি পাগল হয়ে যাবো, খাইয়ে দেয় না কে তখন, ঘুম পাড়িয়ে দেবে কে তখন? কিরকম বলছে দেখো, বলছে পাগল হয়ে যাও, ওই নাকি মাকে ভালোবাসে। আবার ওর বাবা বলে কি মাকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। ঠিক আছে, দেখে নাও তোমার ছেলে কেমন, পাগল হয়ে যাবো? হ্যাঁ, পাগল হয়ে যাবো তো, বল আগে। বাবার তো এখন রয়েছে
সকালে ডিউটি গেলে পরে তখন কে দিকে আসবে স্কুলে? আমাকে সেটা বল। সকালে ডিউটি যেতে দেবো না। তাহলে তো বাবাকেই দরকার, মাকে তো দরকার নেই। সকালে ডিউটি তোমাকে যেতে দেবে না, তার মানে তোমাকে তোমার ছেলে তোমার কাছেই রাখবে। তাহলে কোন নিয়ে তো বলো যে তোমাকে বেশি ভালোবাসে ছেলে, আমাকে ভালোবাসে না? আগে এটা মেলাই। হ্যাঁ, ওয়ান টপ ঠিক আছে। তো ভালো কথা, কালকে তো বাবা সকালে কাজে যাবে বলছে, বিকেলে চলে আসবে। স্মার্টফোন ঠিক আছে, ট্যাবলেট ঠিক আছে, ল্যাপটপ ঠিক আছে, এগুলো তো ঠিকই আছে। যেগুলো ঠিক আছে ঠিক আছে, মিউজিক করে করে দেখে নাও, নাহলে স্যার তো উল্টো পাল্টা লিখেছিস বলে ঘজ ঘজ করে খাতা কেটে দেবে। তুই যে এতদিন প্রজেক্ট গুলো তৈরি করলি, পারছিলামই না ওগুলো। আজকে বেড কভারটা চেঞ্জ করে দেবো, ওগুলো শুকিয়ে যাক। কালকে ভাগ্যিস কেচে দিয়েছিলাম, আমি জানি তো আজকে হালকা হালকা রোদ দেবে। নিচে নাম দীপায়ন চৌধুরী, ক্লাস 3, বেঙ্গলি মিডিয়াম, রোল নাম্বার 6, কম্পিউটার প্রজেক্ট। ওহ মাই গুডনেস, মানে বৃষ্টি কমেছে কিনা, আজকে একটু হালকা হালকা রোদ দিয়েছে, হালকা রোদ দিয়েছে, রোদ গায়ে লাগার মতো না, তাই এমন ভাবসা করছে, মানে মরে যাচ্ছি গরমে। ফ্যান চালাওনি কেন? মনে হয় বাঁচবো না। ফ্যান চালাওনি কেন? গরমে আর বাঁচবো না। ফ্যান চালাইনি কেন? ফ্যানে কেউ আওয়াজ শুনতে পারে না, ভিডিও করলে পারে, বন্ধুরা অনেক আওয়াজ হয়, তার জন্য ক্লিয়ারলি শোনা যায় না, বুঝেছিস? দে তোর এটা বাদ দে, 6 মাস লেগে যাচ্ছে, আমি কি বসে থাকবো? রান্না করবো না, বাবা খেয়ে যেতে পারবে? এই খাতা 35 টাকা দাম, তাই কিনতে পারিনি এক সময়। কত কেটেছে বাবা, প্র্যাকটিক্যাল খাতা লাগবে, প্র্যাকটিক্যাল খাতা লাগবে কর্মশিক্ষার জন্য। যাও নিচে নামো। सबको बाइंडिंग वर्क কলকাতা। ভাবিন এবার তুই 4th হতে পারবি তো? হুম, পারবি তো? পরীক্ষার পড়া তো কিছুই পড়ছিস না, ওটা কিছু না, সব পাঠ করবো। আর লিখে আসিস তো দেখলাম উল্টো পাল্টা সব। রবীন্দ্রনাথ লিখে এসছিস, আগে লিখতে হবে। এবারে ইংলিশে কিছু হবে না, আমার ইংলিশে পুরো মুখস্থ, নাম ভুলে যাবো। ইংলিশ আর ম্যাথ পরীক্ষাটা খুব ভালো দিয়েছে, আমি দেখেছি। ইংলিশের ম্যাথটা প্রপারলি দিয়েছে। ইংলিশে যে রবীন্দ্রনাথটা লিখতে দিয়েছে, ওটার জন্য একটু নাম্বারটা কমে গেছে, ভুল হয়নি, কোনো স্পেলিং ভুল করেনি আমার ছেলে, কোনো কিছুই না। তোমরা আশীর্বাদ করো যাতে ওর এরকম ভাবে ও থাকতে পারে। কিন্তু একটা জিনিস করেছে, মানে 10-এর মধ্যে একটা 6 পেয়ে গেছে। কেন পেয়েছে সেটা বলছি। আমি অবাক হয়ে গেছি যখন আমি খাতাটা দেখছি ওর, আমি বলছি কোনো জায়গায় ভুল না, ভুল হলে মানে রাউন্ড রাউন্ড করে দেয়, গোল গোল করে দেয়, কিন্তু দেখছি কোনো জায়গায় কোনো কিছু ভুল করেনি। তাহলে শুধু মিস এরকম দাগ দিয়ে গেছে। আমি মিসকে ডাক দিলাম, যে মিস ইংলিশ সাবজেক্টটা নেয়, তা বললো যে ও কোনো জায়গায় ভুল লেখেনি, স্পেলিং কোনো জায়গায় দেখো ভুল নেই। আচ্ছা তাহলে এরকম দিয়েছে না, নাম্বার 6 দিয়েছে। বলছে আগে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি এখানে, তার বাড়ি এখানে, তার নাম এখানে, তার জন্ম, তার মৃত্যু, মানে মৃত্যুটা পরে আসবে, তার জন্ম এখানে, সে কোথায় কলেজ করেছে, সে কোথায় মানে পড়াশোনা করেছে, কোথায় গেছিল সেগুলো লিখবে, তারপরে তার বাবা মা এইসব লিখবে, লাস্টে তার জন্ম মানে মৃত্যুটা লিখবে। ও লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম টন্ম সব ঠিক লিখেছে, তারপরে লিখেছে ওর মৃত্যু, তারপরে বাবা মা, এরকম লিখেছে, মানে উল্টো পাল্টা করে লিখেছে। না না, ফার্স্টে মৃত্যু লিখিনি আমি।
এটা করেছে দেখে ওর নাম্বারটা কম দিয়েছে। বলছি কেউ পুরো লিখতে পারেনি, হাফ হাফ করে লিখেছে, টাইম পাইনি, কিন্তু ও পুরোটা লিখেছে, লিখে ওর নাম্বার পেলো না এইটুকু ভুলের জন্য। ওই ভুলগুলোই আমি ওকে ধরাই প্রতিটা মুহূর্তে, যে ভাবিন লেখা হয়ে গেলে খাতা চেক করে নিবি আগে। রবীন্দ্রনাথ তো আগে দিয়ে দিয়েছিল কি তাহলে ভাবো যে কিরকম ছেলে আমার ছেলে, শুধু মানে লেখার কথা, ওর টার্গেট শুধু মানে আমাকে প্রশ্ন একটাও ছাড়লে হবে না, সব কমন প্রশ্ন এসছে, আমি কমন প্রশ্ন সব লিখবো, ছাড়লে কোনো কিছু হবে না, সবটাই লিখতে হবে। ও পুরো মানে ঝাঁটাঝাট লিখে গেছে কোনো দিকে না তাকিয়ে। কিন্তু কষ্ট একটাই যে ওর ভাবছে যে আমি পুরো পেজটা ভর্তি করে ফেললাম, আরেকটা পেজ নিলাম, কিন্তু নাম্বার তুলতে পারলাম না, নাম্বারটা কি করে তুলবো, যেমন ওলট পালট হয়ে গেছে সব। এই জায়গাটায় কাজের জন্য এইটুকুর জন্য ধরে যাচ্ছে, আমি কোনো কাজ করতে পারছি না, এইটুকুর জন্য আমার কি প্রবলেম হচ্ছে সেটা আমি জানি, বিশাল প্রবলেম হচ্ছে। ডালটা আমি সিটিতে দিয়ে যাই, ছোট কড়াইতে এসে রান্না করবো, বেশি কিছু করবো না। 8-10টা আলু ভাজা দেবো, এইরকম এত বড় একটা আলু ডাল দেবো, আর ডাল দেবো, ছাক 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 করে মাখিয়ে খেয়ে নেবো। মাসি একটা ক্রিম মাখতো, মাসির ক্রিমটা মাখা বন্ধ করে মুখটা এরকম হয়ে গেছে। তোমার নোংরা দাও। আমার ছেলেকে বললাম যে, আমি ছেলেকে না, আমি শুধু বললাম যে বন্ধুরা দেখলে কি বলবো যে বৌদি শুধু খাই 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 করে। আমার ছেলে হচ্ছে কি বাঙালির খাই খাই তো করবো। আমার ছেলে হচ্ছে আরেকটা যেটা বেশ কি বললো, আমি মানে আর কি বুঝতে পারলাম না। আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওই দেখো বাদর চলে এসেছে আমাদের বাড়ি। আর হচ্ছে যারা যারা মেম্বারশিপ এখন নেওনি তাদের তো বলছি ঝটপট করে যাও, যে মেম্বারশিপটা নিয়ে নাও। আর মেম্বারশিপটা কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে একটা জয়েন বাটন আছে, সেটাতে ক্লিক করে অপশন চলে আসবে, তোমরা মেম্বারশিপ নিতে পারো। তো চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।